তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আর একটা নতুন ফ্রেশ ইউটিউব ভিডিওতে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে ফেসবুকের এই যে ডান দিকে সামওয়ান ইস্যুস আর এই যে ফিক্স ইট বাটনটা এটা কেন এসছে, এতে আমাদের প্রোফাইলে কি প্রবলেম হবে, আমাদের ফেসবুক প্রোফাইল কি ডিমনিটাইজ হয়ে যাবে বা হয়ে গেছে তোমাদের ফেসবুক প্রোফাইল ডিমনিটাইজ। তো এইটা আজ আমরা কিভাবে সলভ করব, তো সেই নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আবার নতুনভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব, আরও বিভিন্ন বিষয়ে ফেসবুকের আমরা জেনে নেব, বা এর জন্য কি কি প্রবলেম হবে সেইগুলো আমরা জেনে নেবো এই ভিডিওতে। প্রথম প্রবলেম এটা হবে যে আমাদের চ্যানেল ডিমনিটাইজ করে দেবে বা করে দিয়েছে অনেকের এই সামওয়ান ইস্যুর জন্য। এটা কেন এসছে? এটা প্রথমত এসছে আমাদের যে ফেসবুকের যে আমরা কিছু একটা ভুল পোস্ট করে দিয়েছিলাম তার কারণে, তার জন্য কপিরাইট স্ট্রাইক মেরেছে কেউ আমাদের, বা ফেসবুক নিজে থেকে এটা কপিরাইট স্ট্রাইক দিয়ে আমাদের ভিডিওটা তো ডিলিট করেছে এবং আমাদের ফেসবুক প্রোফাইলটা ডিমনিটাইজও করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এটা কিভাবে ঠিক করতে হয়। তো আমরা মোবাইল স্ক্রিনে দেখে নিচ্ছি কিভাবে কি ঠিক করতে হয়। তো সবার প্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেব। ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর তারপরে দেখবে ডান দিকের কোণে থেকে একটা 3 ডট বলে লোগো দেওয়া আছে, সেটাই আমরা ক্লিক করে দেবো। এই লোগোতে ক্লিক করার পর আবার যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে সেটাতেও আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে একটা লেখা আছে কি প্রোফাইল সাম ইস্যুস। এই যে এইটা কেন আসছে বা এইটা যে এসছে এইটা আমরা কিভাবে সলভ করব। তো প্রথমে এখানে ভিউ ডিটেলসে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখিয়ে দেবে কী জন্য এই প্রবলেমটা এসছে। তো এইটার একটা আমরা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। এটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তারপর এইদিকে চলে আসবো, তারপর এইটার একটা আমরা স্ক্রিনশট নিয়ে নেব। এটা স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছ এইটার জন্য কী কী আমাদের প্রবলেম হচ্ছে, তাই সেটা দেখার জন্য আমরা এখানে চলে আসবো। এখানে গেট মনিটাইজেশন, আমরা এটা করলে মনিটাইজেশন পাবো না। এখানে দেখতেই পাচ্ছ রিমুভ ইউর পোস্ট লোয়ার ফিট, বা এখান দিয়ে আমরা মনিটাইজেশনে আমাদের প্রবলেম হবে, এখানে এটাই বলতে চাইছে। তো এইটা আমরা কিভাবে সলভ করব, তো আজকের ভিডিওতে আমরা এটাই জানবো এটা কীভাবে আমরা সলভ করব। তার জন্য আমরা এইটার একটা আমরা স্ক্রিনশট আমরা নিয়ে নেব। এইটা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এবারে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে এবারে আমরা চ্যাট জিটিপি ওপেন করে নেব। ঠিক আছে, এই চ্যাট জিটিপি ওপেন করার পর এখান থেকে আমরা বাংলা কিবোর্ড আমাদের সিলেক্ট করে নেব, কারণ অনেকে এখানে বাংলা বোঝে তাই। তো এখানে আমরা ফটোতে দেখতেই পাচ্ছ এখানে নিচে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে একটা ফটো বলে ক্লিক আছে, এইখানে ক্লিক করে দেবে। তারপরে ফটোতে আসবে, এই যে ফটোতে ক্লিক করে দেবে। ফটোতে ক্লিক করার পর এখানে তোমার মোবাইলে অ্যাপ চলে আসবে, সেইগুলো এই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে। এই 3টে ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেখছো এখানে লোডিং নিয়ে নিয়েছে। এখানে এবারে একে বলবে, মুখেই বলে দেবে বা তোমরা পারলে লিখতে পারো, বা আমি লিখেই দিচ্ছি, এখানে বলার অপশানটা আসছে না। এখানে লিখবে আমার ফেসবুকে কি প্রবলেম হয়েছে এটা এখানে লিখে দেবে। লেম হয়েছে হয়েছে এখানে ক্লিক করার পর তুমি এখানে আমার সেটা দেখে বলো, এখানে লিখে দেবে সেটা দেখে বলো। ঠিক আছে, সেটা তথ্য বলো। ঠিক আছে, এটা লিখে দেওয়ার পর এটা সেন্ড করে দেবে। যখন এটা সেন্ড করে দেবে এখানে কিছুক্ষণ ও জিনিসটা বুঝে নেবে। সেটা বুঝে নেওয়ার পর এই যে এখানে স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে, স্ক্রিনশট পাঠিয়েছো তোমার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আয় করার সুযোগ নিয়ে সমস্যা হয়েছে, এখানে সেটা দিয়ে দিয়েছে। এর ফলে তোমার ফেসবুকে নিউজ ফিড কম দেখানো হচ্ছে। এই স্ক্রিনশটে স্পষ্ট লেখা আছে ইওর অ্যাভেলেবেল আর্ন রিস্ক, বা ফিক্স বাটনে ক্লিক করে ফেসবুকে জানাবে সমস্যা আছে। সহজভাবে এখানে সেটা আমাদের বুঝে যে কীভাবে কী হয়েছে। তোমরা এই লাইনটা তোমরা ভালো করে পড়ে নাও।
সহজভাবে বললে এখানে তোমরা সমস্যা হলো ফেসবুক তোমার একটি পোস্ট ভুল তথ্য পেয়ে মনিটাইজেশনে ঝুঁকি আছে, তাই এখন ফিক্স অ্যাপ বা অ্যাপ্লাই করতে হবে, নাহলে আয়ের সুযোগ চলে যাবে। এখানে তারপরে দেখো এখানে কি লিখেছে, তুমি কি চাইছো সেটা গাইডলাইন কীভাবে ফিক্স আপ করবে সেটা লিখে দাও। এখানে তোমরা লিখে দেবে হ্যাঁ, খালি এখানে হ্যাঁ লিখে দেবে, বাংলাতে লিখবে, ইংলিশে কোনো লেখার প্রয়োজনই নেই, ঠিক আছে। তারপরে স্টেপ 1 এখানে কী কী দেবে, ফেসবুক প্রফেশনাল ড্যাশবুক মনিটাইজেশন স্ট্যাটাসে যাও, সেখানে ফিক্সড বাটনে ক্লিক করে তোমার কোন পোস্টে সমস্যা সেটা দেখবে, ঠিক আছে। এখানে দেখি তোমার কী কী করতে হবে সেটা চ্যাটজিপিটি তোমায় জানিয়ে দিচ্ছে। সেটা কীভাবে করতে হবে, এখন তোমরা দুটো অপশন দেখাবে, সেই ডিলিট করে দাও বা তুমি কিছুক্ষণ অপেক্ষা করে ফেসবুক সেটা বুঝবে, রিমুভ করবে। সেটা করার পর এখানে ফিক্সড করলে তুই যা একটা টেমপ্লেট বা ইংরেজিতে ছোটো লিখে বানিয়ে দিই, পোস্ট করলে ফেসবুক দিতে পারে। এই লেখাটা তোমরা ভালো করে আবার পড়ো, ঠিক আছে। এইটা পড়ার পর এখানে আবার সেম জিনিস লিখে দেবে হ্যাঁ, হ্যাঁ লিখে দেওয়ার পর ঠিক আছে, এবারে ফেসবুক তোমাকে এই অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা লিখে নেবে, ঠিক আছে। এখানে আমি আমার নাম দিয়ে চলে এসেছি, এখানে তোমরা তোমাদের নাম দিয়ে করবে, ঠিক আছে। এইটার এবারে কী করতে হবে, এইটার একটা তোমাদের কপি করে নিতে হবে। আমি এখান থেকে আমি এটা কপি করছি না, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ এখানে কপি করলে পুরো লেখাটা কপি হবে, আমি তাই একটা এর স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ছোট্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে স্ক্রিনশটটা নিয়ে এবার আমি কী করবো, স্ক্রিনশটটা নিয়ে এসে আমরা এখানে দেখতেই পাচ্ছ যে গুগল এসছে, গুগলের এই যে ফটো আইকন এখানটা ক্লিক করে দেবে। ফটো আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের এবারে ফটোটাকে নিয়ে নিতে হবে, যেটা স্ক্রিনশট এখন নিচ্ছি এই মাত্র। তারপরে এইখান থেকে আমরা এটাকে কপি করে নেব, কপি করে নেব। তারপর ফেসবুক এবারে আমাদের কী কী বলেছিল, কীভাবে কী করতে হবে আমরা এটা পড়ে নেব একবার। ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে ফিক্সড বাটনে ক্লিক করে তোমার কোন পোস্ট অবস্থা দেখে নাও। তারপর অপশান ভুয়ো থাকে সেটা ডিলিট করে দাও বা এইগুলো করতে হবে। তাহলে অ্যাপ্লাই রিকোয়েস্ট বাটন থাকবে, সেখানে ক্লিক দাও, ঠিক আছে। তো কপিরাইট গান বা ভিডিও ব্যবহার করা যাবে না, এইগুলো দিয়ে দিয়েছে। নাহলে আমরা এখানে এবারে কী করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এবারে আমাদের ফেসবুকটা ওপেন করে নিতে হবে। আর ফেসবুকটা ওপেন করার পর আবার সেই থ্রি ডটে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। তারপর ভিউ ডিটেলসে চলে যাবো আমরা। ভিউ ডিটেলসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি কোন পোস্ট ভালো, এই যে আমার একটা পোস্ট করেছিলাম সেটা ফেসবুক নিজে থেকে ডিলিট করে দিয়েছে। দ্য সি ফ্যাক্ট, কী ফ্যাক্ট এসছে এখানে আমরা চেক করতে পারবো। এই যে আমার এটা ডিলিট করে দিয়ে ফেসবুক, ঠিক আছে। তো এইটা আমরা চেক করে নেওয়ার পর এটা আমরা কীভাবে ঠিক করব, প্রথমে ঠিক করার জন্য এখানে আমাদের একটা ফিডব্যাক পাঠাতে হবে, ঠিক আছে। এই যে এইখানটা তোমাদের প্রথম থেকে আবার দেখাচ্ছি, এটা ক্লিক করার পর তারপরে তোমরা এইখানটা এই যে লেখাটা আছে নিচের দিকে এইটাই ক্লিক করবে। এইটাই ক্লিক করার পর আবার যে নতুন এটা আসছে এইটাই ক্লিক করে দেবে, গো টু প্রফেশনাল। এটাই ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে এই যে এটা এই যে এই লেখাটা আছে এইটা একবার চেক করে দেবে এটা কি দেখাচ্ছে, ঠিক আছে। কন্টেন্ট পলিসি ভেরিফিকেশান ইস্যুস, ঠিক আছে। এইটাই তোমরা একটু চেক করে নেবে এখান থেকে কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে এভাবে জানিয়েছে। তারপরে এইটা ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখো একবারে গেট ফিডব্যাক বলে একটা অপশান থাকবে, এইটাই ক্লিক করে দেবে। এখান থেকে ভেরি স্যাটিসফাই কন্টিনিউ করে দেবে। এখানে টাইপ ইউর অ্যান্সার, এবার এখান থেকে যেটা কপি করেছিলে সেটাকে পেস্ট করে দেবে, এটা কনফার্ম করে দেবে এবং সাবমিট করে দেবে, ঠিক আছে। এবারে এটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানেই কাজ শেষ হয়। এবারে মনিটাইজেশানে চলে যাবে। মনিটাইজেশান দেখতেই পাচ্ছ এই যে মনিটাইজেশান, এই মনিটাইজেশানে ক্লিক করে দেবে। মনিটাইজেশানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এই যে ফিক্সড ইট বলে যে ব্লু কালার লেখাটা আছে এইটাই ক্লিক করে দেবে। এইটাই ক্লিক করে দেওয়ার পর এই যে আরেকটা লেখা আছে এই যে এইটাই ক্লিক করে দেবে এবং এইটাইতে ক্লিক করার পর সেই একই জিনিস আবার আমাদের কাছে ওপেন হয়ে গেছে। তার জন্য এইখানে কি করতে হবে, তার জন্য এইখানে আমাদের হাউ টু মেড এইটাই ক্লিক করে এটা তোমরা দেখে নেবে। তারপর এইটাই হোয়াট ইউ ডু মেন্স এটাই করতে হবে। এটা যখন আসছে না এইটাই করতে হবে। যখন কিছুই আসছে না তোমাদের রেসি ফ্যাক্ট এগুলো কিছুই আসছে না তখন মনে হবে তোমাদের কি হলো,
এটা কি তোমাদের মানে হয়ে গেল, কিন্তু কিছুই হয়নি। এখান থেকে আমাদের তোমাদের সেম জিনিস আবার করতে হবে। এই যে গো টু প্রোফাইল স্ট্যাটাস, ঠিক আছে, এখানে ঠিক করে দেওয়ার পর গেট ইনফরমেশান অ্যান্ড এই যে মার্কেট ক্যাপ এটাই ক্লিক করতে হবে। তো গিভ ফিডব্যাক, ঠিক আছে, এখানে ভেরি স্যাটিসফাই এখানে ক্লিক করে দে, মানে সেম জিনিস আবার এখানে পেস্ট করে দিতে হবে যেটা কপি করেছিলে, সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। এটা তো ক্লিক করার পর আবার তোমাদের কি করতে হবে, ব্যাক চলে আসতে হবে একদম প্রফেশনাল ড্যাশবোর্ডে, ঠিক আছে। এখানে ব্যাক চলে আসার পর তোমাদের এখানে আবার মনিটাইজেশানে চলে যেতে হবে। মনিটাইজেশানে আসার পর এখানে হাউ টু ফাইন্ড এখানে ক্লিক করে দেবে এবং গেভ ফিডব্যাক, দেখো নিচের দিকে আছে গেভ ফিডব্যাক, এবারে এইটাই ক্লিক করে দেবে। এখানেও ভেরি স্যাটিসফাই করে কপিটা করে সেটা পেস্ট করে দেবে এবং সাবমিট করে দেবে। এবারে প্রোফাইল স্ট্যাটাস, তোমাদের প্রোফাইল স্ট্যাটাসটা দেখে নেবে। এখানে আর কিচ্ছু করার দরকার নেই, ফিক্সডে ক্লিক করে দেখে নেবে তোমাদের এইটা ফেসবুক এই যে মনিটাইজেশন লিমিট এটাই ক্লিক করে তোমরা দেখে নেবে। এবার ডু ফ্যাক্ট ইউর পোস্ট উই মুভ ইউর কন্টেন্ট লোয়ার ফিড, এইগুলো তোমাদেরকে দেখাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমি 1ই আগস্ট আমি এটা জমা দিয়েছিলাম ফিডব্যাক, ঠিক আছে। আজকে আমি আরেকবার নতুন করে জমা দিলাম কারণ আগে আমাদের হয়নি, তাই আবার আজকে নতুন করে দিলাম। এর থেকে আজকে আগে তো আমি নিজে থেকে দিয়েছিলাম, এখন এই চ্যাট জিটিপি থেকে আমি যে কপিটা করেছিলাম তার কারণে এইটাই ফেসবুক খুব ভালোভাবে পড়ে নিয়ে আমাদের যে প্রবলেমটা আছে খুব তাড়াতাড়ি সলভ করে দেবে এবং কন্টেন্ট মনিটাইজেশন আমাদের এটা খোলেনি, এইটাও কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি খুলে দেবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। তোমাদের আজকের ভিডিওটা এখনই শেষ করছি, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।